দেখতে দেখতে 10 দিন হয়ে গেছে, তারা ক্রমান্বয়ে হামলা করছে। তো এই হামলায় মানে কার অবস্থান কতটা কি, সেটা আপনার কাছে একটু আপডেট নিউজ গুলো, যেহেতু আমরা 2 দিন আগে টকশো করেছি, এই 2 দিনেই কি আপডেট আছে সেই আপডেট গুলো একটু শুনতে চাই আপনার হ্যাঁ, কাছে। আমি আমি ধন্যবাদ হাসিনা আপা। এই 2 দিনের অনেকগুলো আপডেট আছে। আমি প্রথম হুম। একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে শুরু করি, যে এই প্রথমবারের মতো আমেরিকা কিন্তু ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করেছে। এবং হুম। হুম। সেটা ইরানের যে উপপররাষ্ট্র মন্ত্রী, ভদ্রলোকের হুম। নাম হলো কাজেম গরিবাবাদী। উনি গতকাল হুম। একটা রিয়াকশন দিয়েছেন রাতের দিকে। সেটা রিয়াকশনটা হলো তীব্র প্রতিবাদের। কারণ এই যে ইরানের যে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর আমেরিকা এই প্রথমবারের মতো সরাসরি আক্রমণ করেছে। এটা কিন্তু শান্তিপূর্ণভাবে একটি হুম। পারমাণবিক প্রসেস চলছে। হ্যাঁ, এবং হুম। সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির লোকজনকে এই জায়গাটা হুম। পরিদর্শনের অনুমতিও কিন্তু ইরান আগে থেকে দিয়ে রেখেছে। এমন একটি হুম। জায়গায় এই প্রথমবারের মতো আমেরিকা পারমাণবিক স্থাপনার উপরে শান্তিপূর্ণ, এই কথাটা বলে রাখতে হবে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করেছে। এবং এইটা হুম। রিটালিয়েশন বা পাল্টা আক্রমণ হিসাবে ইরান কিন্তু আক্রমণটা আরো অন্যান্য জায়গায় তীব্র করবে। এই তীব্রতা হুম। কিন্তু হুম। উপসাগরীয় দেশগুলোতে বহন করতে হবে, কারণ উপসাগরীয় দেশগুলোর মাটি তো ব্যবহার করছে, যেখানে ইরান উপর্যুপরি বারবার অনুরোধ করছে। কাকে করছে? উপসাগরীয় দেশগুলোকে, যে আপনাদের ভূমি আর দিবেন না আমাদেরকে আক্রমণ হুম। করার হুম। জন্য। কে শুনে কার কথা? এবং এই যে হুম। ইরানের পারমাণবিক শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্থাপনার উপরে যেই আক্রমণটা করলো, ভয়ঙ্কর ভাবে হুম। আক্রমণ করছে পুতিন, এই আক্রমণটা করেছে, এইটা তো আমার মনে হয় না কতটা ইরান ক্ষতি এটা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ক- গতকাল। জি, না, কতটা কতটা ক্ষতি হয়েছে, এর ফলে কতটা ক্ষতিটা ক্ষতি এখনো হয়েছে আসে সেটা। নাই, তবে এই প্রথমবারের মতো হুম। কিন্তু আক্রমণ করেছে। এবং যে কোনো হুম। ভাবে হুম। আমরা যদিও জেনেছি যে এই পারমাণবিক স্থাপনাটা যে কোনো ভাবে সেভ হয়েছে, কিন্তু আক্রমণটা কিন্তু আউটস্কার্টস আক্রমণ, অন্য বাইরের দিকের, এটার চারিপাশের আক্রমণ কিন্তু তীব্র ছিল। তো এইটা আমরা হুম। একটু হুম। চেক আউট আমি রাতে করলে কালকে আপডেট পেলে আমি আপনাকে এটা দিব। কিন্তু এই হুম। প্রথমবারের মতো কিন্তু সরাসরি পারমাণবিক স্থাপনা অ্যাটাক করেছে। এবং হুম। কেন হুম। আমি হুম। অন্য কোনো জায়গায় বলতাম না, সেটা কিন্তু হুম। শান্তিপূর্ণ একটি পারমাণবিক স্থাপনার কার্যক্রম। স্থাপনা। হুম। শান্তিপূর্ণ সেখানে। পিসফুল হুম। নিউক্লিয়ার ফাংশন, সেইখানে আক্রমণ করেছে। তো সেইটা কিন্তু সহজেই ইরান কিন্তু ছাড়বে না। ইরান কিন্তু উপসাগরীয় ছাড়বে না। দেশগুলোকে হুম। এইবার ভালো করেই দেখে নেবে। দেখে নেওয়ার মধ্যে হুম। যেটা করবে, তাদের যে পানির শোধনাগার, যেগুলা ডিসেলিনেশন যেগুলো আছে, ডিসেলিনেশন কানেকশন যেগুলো আছে, এগুলো নষ্ট করবে। ইরান মানে মধ্যপ্রাচ্যের তেল খনি নষ্ট করবে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর। ইরান যেটা করবে, হুম। ইরান তাদের নিজস্ব বাণিজ্যিক এস্টাবলিশমেন্টে আঘাত করবে। এটা ইরান বলেই দিয়েছে যে এবার আমরা আর ছাড়বো না। ইরান এখন সিভিলিয়ান টার্গেটে আক্রমণ করবে। আর পাল্টা আক্রমণ নয়, বরং ইরান এখন অফেন্সিভ আক্রমণ করবে। ইরানকে আক্রমণ না করলেও ইরান আক্রমণে যাবে। তারপরে হুম। হুম। রিসেন্ট নিউজটা এসছে, ইরানের হাতে 14,000 কিলোমিটার দূরত্বের তাদের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আছে। ইরান সেটা অলরেডি বলে হুম। দিয়েছে। সুতরাং আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব বাজে মন্তব্য করেছে যে আমাদের সূর্য হুম। সন্তানদের হত্যার প্রতিশোধ দেওয়ার হুম। জন্য আমরা ইরানের উপর এই প্রথম আক্রমণ করলাম। তীব্র আক্রমণ প্রথম, এটা নাকি তীব্র আক্রমণ প্রথম। এরপরে দ্বিতীয় তীব্র হুম। আক্রমণ করবে। এতদিন যে আক্রমণ করছে এগুলোকে আক্রমণ হিসেবে গণ্যই করছে না ডোনাল্ড ট্রাম্প। এইবার হুম। প্রথমবারের হুম। মতো আক্রমণ করেছে, তীব্র আক্রমণ। তো তীব্র আক্রমণ প্রতিশোধের আক্রমণ বলেছে, কারণ এখানে কেউ বলে 3 জন, কেউ বলে 4 জন আপনার হুম। সৈন্য মারা গেছে, আমেরিকান সৈন্য। কেউ বলে 4 জন, কেউ বলে 3 জন। এবং একজন হুম। মারা গেছে উত্তর ইরাকে, হুম। উত্তর ইরাকে একটি ইসরায়েল ইরানি একটা ড্রোন পড়েছিল, সেটা বিস্ফোরিত হয় নাই। বিস্ফোরিত হুম। ড্রোনকে বিস্ফোরণ ঘটানোর জন্য গিয়েছিল, যে এটা অবিস্ফোরিত থাকলে আবার যে কোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে অনেক লোক মারা যেতে পারে। সেখানে একজন আমেরিকান ইঞ্জিনিয়ারিং করে ওইখানে একজন সৈনিক গিয়েছিল। তো যাওয়ার পরে হুম। সেটা বাস্ট হয়ে ওই সৈন্য মারা গেছে। তো মোটামুটি আগে ছিল হুম। 2 জন 3 জন, কেউ বলে 4 জন, আগের 3 জন, এখন বর্তমানে ওই যে ড্রোন ইয়াতে গিয়ে বিস্ফোরণ ঘটাইতে গিয়া ভূপাতিত
না, বিস্ফোরিত, এটা অবিস্ফোরিত অবস্থায় বিস্ফোরিত। পড়েছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটাকে বিস্ফোরিত, বিস্ফোরিত হ্যাঁ। করে দেওয়ার জন্য গেছিল, তখন এটা বিস্ফোরণ হয়ে গেছে, মারা গেছে। তো 4 জন, এই 4 জন হুম, বলেছে 4 জন হলো আমেরিকার সূর্য সন্তান, তারা সন্ত্রাসের হুম, হুম, বিরুদ্ধে লড়তে গিয়েছে। আমার বক্তব্য হলো এই, তারা যদি সূর্য সন্তান হয়, তাইলে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইরানের হরমুজ প্রণালী রক্ষার জন্য যারা যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে, তারা এর চেয়েও অনেক বড় সূর্য সন্তান। আমেরিকায় সৈন্যরা হুম, যারা হুম, মারা হুম, গেছে তারা সূর্য সন্তান না, তারা ডোনাল্ড ট্রাম্পের কথা সূর্য সন্তান হইতে পারে। তারা দখলকারী, তারা জেনোসাইডার, তারা এসছে এখানে জেনোসাইড করতে, গণহত্যা করতে। তারা ভূমি কিন্তু দখলকারী, তাদের জবরদখলকারী। আমেরিকান সৈন্যগুলো তাদের হলো জবরদখলকারী, এবং আমেরিকান সৈন্যরা হলো আপনার এই জেনোসাইডার, গণহত্যাকারী। তাদেরকে ডোনাল্ড ট্রাম্প বলে সূর্য সন্তান। আমি বলবো আমেরিকা, ইরানের প্রত্যেকটা সৈন্য সূর্য সন্তান। যারা মারা যায়, এই 35 জন মারা গেল, এরপরে মারা গেল 8 জন, এরপরে বলতো আরো 2-4 জন মারা গেছে। দে আর দ্য সান অফ দ্য সয়েল, দে আর দ্য হুম, হুম, মানে ব্রাইট সানস অফ দ্য সয়েল। They have sacrificed their lives for the independence, sovereignty of Iran. আমেরিকান হুম। সৈন্যরা সূর্য সন্তান না, আমেরিকান সৈন্যরা হলো জবরদখলকারী এবং গণহত্যাকারী। কিন্তু তারা কোনোদিনও সূর্য সন্তান না। ইরানের সৈন্য মানে আমেরিকার সৈন্যদের কি আর বিকল্প কিছু করার ছিল? তাদেরকে যখন মানে তাদেরকে যখন আদেশ দেওয়া হয়, সেই আদেশ তো তাদের পালন করতে হবে, তাই না? এই তাদের আদেশ যিনি দিচ্ছেন তিনি হত্যার জন্য দায়ী, ডোনাল্ড ট্রাম্প। হুম, ডোনাল্ড ট্রাম্প হুম, আদেশ হুম, করে স্যান্টকমকে, সেন্ট্রাল হুম, হুম, কমান্ড অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর্মির। হুম, তো হুম, হুম, ডোনাল্ড ট্রাম্প স্যান্টকমকে অর্ডার দিয়ে, স্যান্টকম তখন এই সৈন্যগুলোকে অর্ডার দেয় যে তোমরা এইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও, যুদ্ধ করো। তাইলে হুম, হুম, হুম। মূল আদেশ দাতাকে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প ইজ এ ডোনাল্ড ক্রিমিনাল, ট্রাম্প। রেসপন্সিবল, হুম, ইয়েস, হুম, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ দ্য সোলজার্স। আর তাদেরকে হুম, সূর্য হুম। সন্তান বলে, তাই না? মানে এর দায় দায়িত্ব তো আসলে ডোনাল্ড ট্রাম্পেরই নিতে হবে, ডোনাল্ড ট্রাম্পকেই হ্যাঁ, নিতে হবে। এবং যে পাল্টা সৈন্যদের আক্রমণ হিসাব তো। করেছে। পাল্টা আক্রমণে কিন্তু যেটা বলেছে, পাল্টা আক্রমণে কুয়েতে করেছে, বাহরাইনে করেছে, এবং আরব আমিরাতেও হুম, করেছে ইরান। তারপরে নতুন করে আর সেকেন্ড টাইম আক্রমণ করেছে সিরিয়াতে ইরান। সিরিয়াতে যে হুম, সেন্ট্রাল হুম, কমান্ড আছে শত্রু বাহিনীর, এই সেন্ট্রাল কমান্ডের উপরে হুম, ইরান কিন্তু আক্রমণ করে একদম তছনছ করে দিয়েছে। এইটাকে আবার পুনরায় আক্রমণের মতো অবস্থায়, এখান থেকে আক্রমণ করা ইরানে আক্রমণ করার মতো অবস্থায় ফিরিয়ে নিতে টাইম লাগবে, বুঝেছেন? হুম, এই হুম, হুম। সিরিয়াতে আক্রমণ করেছে সিএনএন, এবং সিএনএন একটা ভালো বের করেছে, নিউজ প্রতিবেদন। করেছে। হ্যাঁ, হুম, প্রতিবেদন বলেছে যে তেহরান প্রমাণ করেছে যে ওয়াশিংটন যত শক্ত আক্রমণই করুক, তেহরানকে হুম, দমন করতে পারবেন না। এবং এতদিনের হুম, যুদ্ধে, এতদিনের 4 মাসের উপরে যুদ্ধে ইরান শক্তি নিয়ে টিকে আছে, সামর্থ্য নিয়ে টিকে আছে। কিসের সামর্থ্য? সামরিক সামর্থ্য নিয়ে, যুদ্ধ সরঞ্জামের সামর্থ্য নিয়ে। এটা কিন্তু আমার কথা না, হুম, হুম, সিএনএন বলেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা করছে ইরানকে পরাজিত করবে, পরাজিত যে করতে পারবে না, এটা এখন প্রমাণিত হয়ে গেছে। এটা প্রমাণিত সত্য যে আমেরিকার আর এইরকম সক্ষমতা নাই যে ইরানকে আর পরাজিত করে। কারণ এই ইরান 4 মাসের উপরে যুদ্ধ করে প্রমাণ করেছে যে ওয়াশিংটন থেকে যত শক্তিশালী আক্রমণই করা হোক, যত তীব্র আক্রমণই করা হোক, তেহরানের হুম, এই হুম, হুম। তীব্র আক্রমণ মোকাবেলা করার সর্বোচ্চ ক্ষমতা আছে, শক্তি আছে।